শেষ কথা বলবো, এখান থেকে বিদায় নেব। আমাদেরকে অনেক কথা বলছো তো, আমরা নাকি জোট করিনি, হ্যানত্যান। জোট তো সর্বপ্রথম কংগ্রেস করেনি, জোটে আসতে চাইনি। তারপরে আমাদেরকে এমন সংখ্যা সিট দিচ্ছিল যেটা জোট করতে পারবো না। আমাদেরও তো আত্মসম্মান আছে, দু হাতে দুটো ললিপপ ধরিয়ে দেবে, চুষবো নাকি আমরা? হয় ওদিন গুজার গিয়া, অনেক হয়েছে। বার খাইয়ে দাদুকে গাছে তুলেছো, দাদুর ধ্বংস হয়েছে। বাবাকে তুলেছো, বাবা ধ্বংস হয়ে গেছে। আমাকে তুলছো, আমি বার খাবো না ভাই। আমি গাছে উঠে আমি আমার জন্য পাখি পেড়ে নিয়ে চলে আসবো। আপনি যদি গাছে উঠতে না পারেন বলুন, মই লাগিয়ে দেবো, আর উঠবেন নিচে, আমরা ক্যাচ ধরার জন্য দাঁড়িয়ে থাকবো। কিন্তু আমি পাখি পেড়ে আপনাকে আর দেবো না, আমার পাখি আমি নেবো। ওই জন্যই নওশাদ সিদ্দিকী সাম্প্রদায়িক আর কি হচ্ছে, নওশাদ সিদ্দিকী বিজেপি দালাল হয়ে যাচ্ছে। যাই বলছে বলুক, উনি ভাবি না। আমি আপনাদের বলি, কংগ্রেস আর সিপিএম সত্যিকারের কি জোট করেছে এরা? মনে হয় জোট হয়েছে। আমি বলছি জোটের নামে এটা ঘোট হয়েছে। কারণ যদি জোট হয়ে থাকে, বসিরহাট লোকসভাতে কোন দলের প্রার্থী হয়েছে? সিপিএম। যিনি প্রার্থী দিয়েছেন তার প্রার্থীর সপক্ষে জোটের পক্ষ থেকে একটা সমাবেশ করা হোক। সেই সমাবেশে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বা সোনিয়া গান্ধীকে নিয়ে এসে দেখা, সিপিএম কংগ্রেস দেখা যারা সত্যিকারের অর্থে জোট করেছে। যদি এরা নিয়ে এসে একটা জনসমাবেশ করতে পারে, তাহলে 1 তারিখের আগে যদি করতে পারে, তাহলে আমরা আক্তার রহমানের হয়ে আমি আর প্রচারে আসবো না। এখানে ভয় লাগছে নাকি? হ্যাঁ, আমি তো ফুল কনফিডেন্স আছি। এটা জোট নয়, এই বকলমে বিজেপি তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য এরা নাটক করেছে। আইএসএফকে এরা দূরে সরিয়ে দিয়েছে। জানে পশ্চিম বাংলাতে আইএসএফ সিপিএম কংগ্রেস জোট হলে পশ্চিম বাংলার 42টা সিটেতেই বিজেপি তৃণমূল কোণঠাসা হয়ে যেত, বিজেপি তৃণমূল বাংলা হতো। আর সিপিএম কংগ্রেস চাই না বিজেপি তৃণমূল বাংলা মুক্ত বাংলা। কারণ যদি বিজেপি তৃণমূল মুক্ত বাংলা হয়ে যায়, আইএসএফ এর তো 4-5টা এমপি পার্লামেন্টে চলে যাবে। একটা এমএলএ সংযুক্ত মোর্চার আইএসএফ এর যদি এত লড়াই দিতে পারে, 4-5টা যদি চলে যায়, তাহলে পার্লামেন্টে গিয়ে এলে আগামী দিনে পশ্চিম বাংলায় আর কোনো দল থাকবে না, শাসন কার্য আইএসএফ এর হাতে চলে যেতে পারে। এই জন্য এরা বিজেপি তৃণমূলকে সহযোগিতা করেছে। সত্যিকারের যদি কমরেড বন্ধুরা আমার আওয়াজ শুনে থাকেন, আমাকে উপরে রাগ হলে রাগ মিটিয়ে নেবেন। দুটো যদি খারাপ কটু ভাষা বলে মনে হয় তাও করুন। ফেসবুকে তো অজস্র কটু ভাষা আমাদের সম্পর্কে বলছেন, আরো বেশি করে বলুন, আমার কোনো রাগ নাই। শুধু আমার একটাই আপনাদের কাছে আহ্বান, একবার রাহুল গান্ধীকে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসুন, সাইরা শাহ হালিমের হয়ে কলকাতাতে প্রচার করতে বলুন। সেই প্রচারের কেন্দ্রে দাঁড়িয়ে ওই মঞ্চ থেকে রাহুল গান্ধীর মুখ থেকে একটু শুনতে চাই, আগামী দিনে রাহুল গান্ধীদের সরকার আসলে পশ্চিম বাংলায় যে চাকরি চুরি করেছে এই পিসি ভাইপোর সরকারকে জেলে রাখবো, এতটুকু কথা শুনতে চাই। এটা দেবে। তাহলে কিসের জোট করেছেন বামপন্থী বন্ধুরা? জোটের নামে ভোট ফেল করে আপনাদের ভোটকে নষ্ট করবেন না। যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তাদেরকে আমি স্যালুট জানাই, আমি বামপন্থাকে সম্মান করি। তাদেরকে বলবো, আসুন আইএসএফ এর ছায়াতলে আসুন, আইএসএফ কে ভোট দিয়ে আইএসএফ কে পার্লামেন্টে পাঠান। তাহলে এই স্বরূপনগর বাজার, এই বসিরহাটে আগামী দিনে বামপন্থার চর্চা যাতে ঠিকভাবে হতে পারে, তার সুষ্ঠু পরিবেশ আইএসএফ করে দেবে। এই কথা বলি আমরা রাগটা কি জানেন? হিন্দু সমাজের পূর্বপুরুষরা দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পর্ক উৎসর্গ করে গিয়েছে, তাকে কি সম্পত্তি বলে? দেবত্ব সম্পত্তি। সেটা বিক্রি করা যায় না। এই মমতা ব্যানার্জির আমলে আপনাদের একটা বিধায়ককে রফিকুল ইসলাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, আমি তো ভুল বলি, রফিকুল ইসলাম সাহেবদের উন্নয়নের ছোঁয়া এমন বিএলআর অফিসে চলে গিয়েছে, আমার হিন্দু সমাজে দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পর্ক উৎসর্গ করেছে, হস্তান্তরযোগ্য নয়, সেই সম্পত্তিও বিক্রি হয়ে যাচ্ছে। ঠিক অকাপ সম্পত্তি যেগুলো হস্তান্তরযোগ্য নয় ওর মতো। তাই আপনাদের বলবো, আমাদেরকে কেন সাম্প্রদায়িক বিজেপির দালাল বলে জানেন? আমরা বলছি ওই সম্পত্তি উদ্ধার করতে হবে। এখন যদি না উদ্ধার করে, আগামী দিনে পশ্চিম বাংলার মানুষ যদি আমাদের হাতে শাসন কার্য তুলে দেয়, দায়িত্ব নিয়ে বলছি, দেবদেবীর নামে, মন্দিরের নামে যে সম্পত্তিগুলো ছিল, যেগুলো বেহাত হয়েছে, সেইগুলোকে উদ্ধার করে আবার দেবদেবী মন্দিরের নামে আমরা ফিরিয়ে দেব। ওই জন্যই নওশাদ সিদ্দিকীর মাথায় তুমি মুখে দাঁড়ি, ওরে মুসলমানদের দোয়াল, ওর কাছে যাস না। আমি এলেই তো ওর ভোট নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী দিনে আমাদেরকে বাংলা দায়িত্ব দিলে ওয়াকাফ প্রপার্টি যেগুলো বিহাত হয়েছে সেগুলো উদ্ধার করে মাদ্রাসা মসজিদে ফিরিয়ে দেবো। ওই জন্যই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। আমি একটা কথা বলে শেষ করব, যদি আমি প্রকাশ্যে বলছি, অনেকে বলছিলেন নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে, আমি প্রকাশ্যে স্বরূপনগর বাজারে বলছি, আমার যে বন্ধু বিজেপির কাছ থেকে টাকার ব্যবস্থা করে নিতে পারবে, আমি ওপেন স্টেজ করে তার কাছ থেকে টাকা নেবো। আমি গোপনে টাকা নেবো না, ওপেন টাকা নেবো, লুকিয়ে কেন নেবো ভাই?
তবে আমার যে ভালোবাসার বন্ধু, দল চালাতে অনেক কষ্ট হচ্ছে ভাই, যা হচ্ছে কবরের খবর মোরদাই জানে কি হচ্ছে আমাদের দল চালাতে গিয়ে। তো কথা হচ্ছে যে বন্ধু আমাদের টাকার ব্যবস্থা করে দেবে, 100 টাকার ব্যবস্থা করে দিলে 90 টাকা সেই বন্ধুকে ফেরত দিয়ে দেবো, মাত্র 10 টাকা রাখবো দল চালানোর জন্য, সেই বন্ধুরই তো লাভ হবে নাকি? আজকের পর থেকে যারা কেউ যদি বলে বিজেপির টাকা হ্যান ত্যান তৃণমূলের টাকা নিয়েছে, আপনারা সরাসরি বলবেন ভাইজান প্রকাশ্যে টাকা নেবে, যা তুই ব্যবস্থা করে দে। পারবেন বলতে? যারা বাচ্চাদের মিড ডে মিল চুরি করে, যারা ওই কোভ্যাক্সিন নাকি এখন দুর্নীতি হয়েছে বলছে, যারা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে দিয়ে বকালেমে কর্পোরেটদের সুবিধা করে দেয়, তাদের বিদেশে টাকা, ব্যাংকের টাকা লুট করে বিদেশে যেতে সহযোগিতা করে দেয়, তারা নাকি আবার আমাদেরকে টাকা দেবে। শেষ করছি ভাই, একবার ফ্ল্যাশটা সবার জ্বালান, স্লোগান দিয়ে শেষ করে দেবো। ফ্ল্যাশটা অন করুন তো ভাই, মোবাইলে কে কোথায় আছে এটা দেখতে পাবো। ওই রে বাবা, ওই যে যেখানে আছে ফ্ল্যাশটা একটু অন করুন। ওরে বাবা, ওরে বাবা, ওই টপে একজন আছে, ওই সাবধানে থাকবেন। ইনকিলাব, 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 আইএসএফ, আইএসএফ, আইএসএফ। আগামী 1 তারিখ আসছে দিন, আগামী 1 তারিখ আসছে দিন, জনগণকে বলে দিন, সব ভোট বলে দিন, সবনগর বাজারবাসী জিন্দাবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা আমার অনুরোধ, এক্ষুনি রাস্তাটা ক্লিয়ার করে দেবেন। প্রশাসন বন্ধুরা যেভাবে বলছে আস্তে আস্তে আপনারা বিদায় নেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ কথা বলতে বলছি, ভালো লাগলে ভোট দেবেন, না হলে না দিলে আপনাদের